জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার তীব্র জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই চলছে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একাধিক মামলা। অবশেষে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আর এমন এক দিনে এই রায় ঘোষণা করা হয় যেদিন তার বিবাহবার্ষিকী। 17 নভেম্বর দুটি পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায়। এদিন বিকেলে ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। তবে আইনজীবীরা জানিয়েছেন এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন শেখ হাসিনা। কিন্তু আন্তর্জাতিক অপরাধ আইন 1973 অনুযায়ী এর জন্য আসামির সরাসরি আদালতে আত্মসমর্পণ করা বাধ্যতামূলক। তারপর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারবেন। আপিলে আইনগত ত্রুটি, প্রমাণ ব্যবহারে অসঙ্গতি বা বিচারিক প্রক্রিয়ায় অনিয়মের বিষয়গুলো উত্থাপন করতে পারবেন তিনি। এরপর আপিল বিভাগ রায় বহাল, সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল সব সিদ্ধান্তই দিতে পারেন। এছাড়া আপিলের রায়ের পর আসামিপক্ষ রিভিউ আবেদন করতে পারবে, যেখানে নতুন প্রমাণ বা গুরুতর আইনি ত্রুটি তুলে ধরা সম্ভব। এরপর রিভিউর মাধ্যমে আদালত আগের রায় বহাল অথবা পরিবর্তন করতে পারেন, এমনকি পুনঃশুনানির নির্দেশও দিতে পারেন। এটি বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। আর সর্বশেষে সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ থাকে। রাষ্ট্রপতির এখতিয়ার রয়েছে দণ্ড হ্রাস, স্থগিত বা সম্পূর্ণ মওকুফ করার। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। 1967 সালের 17 নভেম্বর এই দিনই শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে বিয়ে করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া। বিয়ের সময় বঙ্গবন্ধু কারাগারে থাকায় উপস্থিত থাকতে পারেননি। বেগম ফজিলাতুন্নেসার তত্ত্বাবধানে এবং রংপুরের আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের ঘটকালিতে বিয়ে সম্পন্ন হয়। পরদিন কারা ফটকের কাছে একটি কক্ষে ওয়াজেদ মিয়া নবদম্পতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন। ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের অন্যতম খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী, যিনি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্বও পালন করেছেন। শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং আজিমপুর বালিকা বিদ্যালয়, বদরুন্নেসা কলেজ ও ইডেন কলেজে তার শিক্ষাজীবন সম্পন্ন করেন। শিহাব ইসলাম, ATN নিউজ।